গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চৈতালি ন্যাচারাল ব্লগে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি আমার ছাদে। হ্যাঁ, সকালবেলায় ফুলটা আমি তুলে রাখি, জামা কাপড় ছেড়ে ভালোভাবে মুখ টুক ধুয়ে ফুলটা আমি তুলে রাখি। তারপরে তো সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু আছেই। ফুল তুলতে আমার খুব ভালো লাগে। আমার ছাদে অনেক গাছপালা আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কালকে অনেক এলাম আমরা। ভালো লাগে বেশ। ওপরে সকালবেলা ঘুম থেকে উঠে না ছাদে আসলে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটাই একটা আলাদা। দেখুন গাছপালা, আর আমাদের যেখানটায় বাড়ি না চারিদিকে আমাদের এখানে খুব গাছপালা দেখুন। হ্যাঁ, আর আকাশটাও কি ভালো লাগে দেখতে, গাছপালা আকাশ প্রাকৃতিক সৌন্দর্যই একটা আলাদা। আর আমার তো অনেক গাছপালা আছে, দেখেছেন ফুল গাছ আমি খুব ভালোবাসি। হ্যাঁ, অনেক ফুল ফুটেছে আমার গাছে, মানে আমাকে ফুল কিনতে হয় না। এত গাছপালা লাগিয়েছি আমি, ফুলের গাছ লাগিয়েছি বন্ধুরা। এই টবের গাছে প্রচণ্ড পরিমাণে আমাকে যত্ন করতে হয়। আমার হাজব্যান্ড সব বাজার থেকে সার টার এসব এনে দেয়, আমি এই সব ফুল গাছের সমস্ত কিছু যত্ন করি। এই গাছগুলো, টবের গাছের যত্ন না করলে, আপনার সার না দিলে এমনকি গাছে পোকা লাগে, সেই সব স্প্রে করা সবই আমি করি। এইসব না করলে গাছপালা ভালো থাকবে না। আর ফুল ফুটলে কত সুন্দর দেখতে লাগে। আমাকে তো ফুল কিনতেই হয় না, আমি সব ফুল এই ফুলেই আমার বাড়িতেই যা ফুল আছে আমার পুজো হয়ে যায়। আপনারা দেখেছেন আমার ব্লগ ভিডিওগুলো, আমি অনেক রকম ফুল, জবা গাছই কত রকমের জবা ফুল হয় আমার। তারপরে টগর ফুল আছে, অ্যালামন্ডা গাছে ফুল হয় ভর্তি, এক গাছ করে ফুল হয় আমার খুব শখ। এখন তো গ্রীষ্মকাল, বর্ষাকালে দেখছেন এই ফুল হচ্ছে, আবার শীতকালে আমি অনেক ফুল গাছ লাগাই আর কি। সেই সময় তো গাঁদা ফুলের একদম ভরে যায় আমার ছাদ গাঁদা গাছে, গাঁদা ফুলে। ডালিয়া গাছ লাগাই, ডালিয়া ফুল হয়। আগের বছর যা ডালিয়া হয়েছিল না, মানে বড় বড় ডালিয়া, বড় বড় ফুল। সেই সব ভিডিও আমি করব, সেগুলো আপনারা সব দেখবেন। আমার সঙ্গে থাকুন বন্ধুরা, তাহলে আমার ভিডিওগুলো দেখলে আমি একটু খুব খুশি হব, আনন্দ তো পাবো আপনারা দেখলে। আমি এত কষ্ট করে করি। ও ফুলটা খা, ওই ফুলটা খা, দাঁড়া দাঁড়া। জামা কাপড়গুলো সব ব্যালকনিতে শুকুর দিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল তো সব সময় ঝিঝি করে, সেই জন্য জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এখন এগুলো সব তুলে নিয়ে যাই। কি করব বলুন, সব দিকটাই তো দেখে কাজ করতে হবে আমাদের, না? ব্যালকনিতে থাকলে কি হয়, বৃষ্টির ছাড়টা যতটা করা যায় তাও জলটা তো ঝরে যায়, এইটাই। কি সুন্দর হাওয়া দেয় এখানটা। কি ভালো লাগে না বন্ধুরা, মেঘলা মেঘলা ওয়েদার করে থাকলে প্রকৃতির দৃশ্যটা দেখতে। হ্যাঁ, দূর থেকে দেখি গাছপালা, আকাশটা মেঘলা মেঘলা করে আছে, কি ভালো লাগে না দেখতে। দেখুন ছবিতে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটাই একটা আলাদা, খুব ভালো লাগে আমার। আমি সেই জন্য বেশিরভাগ সময় আমি ওই ওপরে ব্যালকনিতে যাই, গিয়ে দেখি আকাশটা, চারিদিকে গাছপালা, আমাদের খুব ভালো লাগে দেখতে। বন্ধুরা দেখছেন, আজকে পনিরের তরকারি করব। পনিরটা খেতে আমাদের বাড়িতে সকলে খুব ভালোবাসে। আমি পনিরটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এই আলু কেটে নিয়েছি, পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। টমেটো কেটে রেখে দিয়েছি, কড়ায় আমরা রিফাইন তেল দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি।
বন্ধুরা, তারপরে এদিকে আমি শাক কেটে রেখে দিয়েছি। আপনার এটা পালং শাক করবো আজকে, একটু পালং শাকের চচ্চড়ি। হ্যাঁ, সমস্ত সবজি ওগুলো কেটে রেখে দিয়েছি। বন্ধুরা, এই রান্না হোক, আবার একটু কুমড়ো আছে, কুমড়ো আলুর তরকারিও করে রাখবো। আমি এই রান্নাটা করি। হ্যাঁ, আর বলবেন না আজকে আমাদের কাজের দিদিও আসেনি। আপনাদের আমি বলছি সমস্ত ব্যাপারটা, দাঁড়ান আমি এই রান্নাটা একটু বসিয়ে দিই। পনিরটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপরে এই আলু দিয়ে তরকারি করব একটু। পনিরটা খেতে আমাদের বাড়িতে সকলে খুব ভালোবাসে। মাছ মাংস তো হয়ই সবসময়। পনিরটাকে একটু খুব হালকা করে একটু ভেজে তুলে রাখবো, তারপরে আলুগুলো ভেজে নিয়ে রান্না করতে হবে মশলা দিয়ে। বন্ধুরা, এইটা আলুটা প্রথমে ভেজে নিলাম, ভেজে নিয়ে কড়াই একটু গরম মশলা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। ভাজার পর একটুখানি পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আলুটাকে প্রথমে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এবার নুন দিয়ে দেবো, নুন দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এই ভাজা পনিরগুলো আছে, পনিরগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি, দেখুন পনিরগুলো ভেজে আমি এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবো, হ্যাঁ স্বাদ মতন নুন মিষ্টি দিয়ে দেবো, তাহলে রান্নাটা আমার হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে। এই তরকারিতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মশলা টশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন আন্দাজ বুঝে একটু দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেল, পনিরের তরকারিটা আমার হয়ে গেল। এরপরে এই শাক টাকগুলো রান্না টান্নাগুলো করি। বন্ধুরা, এই পালং শাকের চচ্চড়িটা আমার হয়ে গেল। এই চচ্চড়িটায় বেশি কিছু আমি দিইনি, মানে হালকা ফুলকা করেই আমি রান্নাবান্নাটা করে নিলাম। একটু তেল দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, সমস্ত সবজি টবজিগুলো দিয়ে, একটু নুন হলুদ অল্প সামান্য একটুখানি লঙ্কা দিয়ে, আপনার নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। ভালো লাগে খেতে এগুলো, দেখবেন হালকা ফুলকা রান্নাটাই বেশি খেতে ভালো লাগে। হাই ফ্রেন্ডস, আমি চৈতালি ন্যাচারাল ব্লগে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আর বলবেন না, মানে মানে হয়ে গেছে আমার, মানে সেই নিত্যদিনের ব্যাপার। কাজের মানুষ রেখেও আমার কোনো শান্তি নেই। কারণ বলছি, আজকে হঠাৎ কোনো কিছু কথা বলা নেই, কিছু নেই, আমাদের কাজের দিদি আসেনি। এবার আমাদের পাশের দুটো বাড়ি পরে কাজ করে, তাদেরকে ফোন করলাম, বলছে যে এরকম, হ্যাঁ আমাদেরও তো আসেনি। তাহলে কি অবস্থা বলুন তো। আমাদের এখানে না কাজের মানুষ পাওয়া খুব, মানে কি বলবো, দুষ্কর ব্যাপার হয়ে গেছে। মানে একটা মানুষ 8-10 বাড়িতে ধরুন কাজ করে, এবার কিছু বলতে গেলে না বলবে তোমরা তাহলে লোক দেখে নাও। ওরা মানে পুরোপুরি বুঝিয়ে নিয়েছে, জানেন তো, যে ওদের ছাড়া আমাদের চলবে না, সেহেতু ওই রকম করে কথা বলবে। মানে ওদের মানে কি সব গরমে গরমে থাকে সব সময়ের জন্য।
এবার কি করব, কিছু তো করার নেই। এবার সকালবেলা উঠলাম, এটা ওটা কাজ করলাম, কাজ করে এখনও দেখুন না কত বাসন টাসন সমস্ত কিছু পড়ে আছে, রান্না বান্না সমস্ত কিছুই করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, গৃহিণীদের কাজের শেষ নেই, কথাতেই আছে। সারাদিন বাড়ির মধ্যে এইরকম চলবে। তারপরে তো রান্না বান্না করা, আবার আসবো ওদের ওরা সব আসবে বাড়িতে, সব খেতে খেতে দেবো, নিজের চান আছে, ঠাকুরের পুজো আছে, সমস্ত জিনিসটাই তো করতে হয়, একা হাতের সংসার হলে যা হয়। তা যাই হোক বন্ধুরা, এইরকম আমাদের এখানকার কাজের মানুষের অবস্থা, বুঝলেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই রান্না বান্না করি, এখনও দেখুন না আমার কত বাসন পড়ে আছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। তাই দেখুন, বুঝলেন, মানে রেখে দিয়েছে, দেখছেন। বাসন সকালবেলা এক দফা সব কাজকর্ম করলাম, এখনও কিছু বাকি আছে, আস্তে আস্তে করি। কি করব, এই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন। আপনারা ভিডিওটা দেখুন, আমার পাশে থাকুন বন্ধুরা, তারপর আরও অনেক কথা আছে। বন্ধুরা, সেই থেকে অনেক কাজকর্ম হলো। হ্যাঁ, এবার যাই, এবার একটু চান টানগুলো করি, তারপরে আবার পুজো আছে, তারপরে তো আবার খাওয়া দাওয়া আছে। আর বেশি ব্লগটা আমি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের দিন, অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসছি। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগ ভিডিওগুলো দেখার আমি অনুরোধ করলাম আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। টাটা আজকে।